আমার মা বোনেরা বলল আমরা সাজুগুজুও করবো আবার পর্দাও করবো, একটাও ছাড়বে না। একটাও। আমার ভাইজান পিকনিকে নিয়ে গেছে 10 জন লোক, আমি সহ। তো নিয়ে গেছে, খাবারও নিয়েছে 10 জনের। কিন্তু মনে করি যদি লোক যদি বেশি হয় তাহলে কি করবেন, এই জন্যই কটা মুড়িও সাথে করে নিয়ে গেছে, যে যদি বেশি হয়ে যায় তাহলে মুড়ি দিয়ে পার করব। কিছু লোক মুড়ি খাবে, কিছু লোক ভাত খাবে, এই প্ল্যান করে নিয়ে গেছে। নিয়ে যে লোক আসলেই বেশি হয়ে গেছে, 10 জনের জায়গায় 20 জন হয়ে গেছে। তো চিন্তা করলো তাহলে কিছু লোক ভাত খাক, কিছু লোক মুড়ি খাক। আমার এসে জিজ্ঞেস করছে কবির বিন সামাদ আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? আমি বলছি মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। মুড়ি খেয়ে তারপর কি করবো? তাহলে একই লাইনে আনা সম্ভব? আমার মা বোনদের বলল ওগো নারীরা সাজুগুজু করো না, পর্দা করে চলো। আর আমার মা বোনেরা বলল সাজুগুজু করবো পর্দাও করবো। করে না করে না, সেই যে গুজে মেকআপ মারি কায়দা করি, তারপরে সিনাক্সে যায়, যে কপি হাউসে ঢুকে এইবার মুখ খোলে, খুলি কয় কেমন লাগছে দেখো তো, কেমন লাগতেছে। আরে বাবা, এবার হঠাৎ করি ওই যে স্যার অর্ডার দেবে, আসলি পরে এমনি ফসান করি মুখ ঢাকে। হ্যাঁ ওয়েট কিটার, ওয়েটার, হ্যাঁ কিটার ওয়েটার, তো ওয়েটার আসলি মুখ ঢাকে। হ্যাঁ তো বলছে অসুবিধে কি? তো বলছে তুমি জানো না আমি বেগানা পুরুষের সামনে মুখ খুলি না। ওরে আল্লাহর ওলি, তোর মুড়ি ধামা একটু আমার সামনে আছে না নাই? ও বেগানা পুরুষের সামনে মুখে সাথে কই নিয়ে দিয়েছিস, ও কোন গানা কথা কয় না। আর মা বোনেরাও আছে, ওরে বাবা অভিনয় অভিনয়। বাড়ি যদি মেয়ে ছেলে নিয়ে আসে, হেই কান নিয়ে আসিস? আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড 3 বছর ধরে লাইন মারতেছি। ও তো আগের তো বলবেন আব্বা ভালো আছে। ওরে আব্বা, আব্বা ভালো আছে, আমি চুয়াডাঙ্গাতে তোমার জন্য আপেল কিনে আনবো। আব্বা বসে ঘরে নিয়ে যা, বর্ষা একটু পাখায় বাতাস কর। আরে যত্ন। এরপরে যে মোটামুটি 2-4 বছর চলার পরে কয় দেখো বাবা তুমি যেভাবে গাঁজাটাই নিয়ে বেড়াও, ও মেয়ের বাপ তো তোমার সাথে দেবে না, তুমি নিয়েতে চলে যাও, আমি তোমার শ্বশুরের দেখি রাখপানে। আর মেয়ের বলে তুই যা, ও গাঁজাখোরের সাথে বলে তোর আব্বা দেবে না, তুই যা আমি দেবো। ও তো দেবে, মাল খেয়ে মেশিন মেশিন সব নষ্ট, তার সাথে দিলে পাঠায়। এই পাঠাই দিয়ে তারপরে এবার যে আব্বা বাড়ি আসে, উনি বাড়ি গিয়েছে, আপনি বাড়ি আইছেন, এইবার ম্যাডাম খাইতেছে। কি জন্মদা তুই চাও, কি জন্ম দিছাও তুমি? আমার মুখি চুন কালি দিয়ে চলে গেল রে, ও আল্লাহ আল্লাহ। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল, ঠিক না বে ঠিক? পাঠাই দিলে ও দোষের শয়তান কোথাকার। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। কত চলছে এইভাবে, সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই ছেলেরাও বেকায়দায় পড়ে, ওরাও বিয়ে করি দেখে। ওরে আল্লাহ, বিয়ের আগে কত ভালো ভালো কথা বলতো। বাবু তুমি খেয়েছ না? বাবু খাইলে ফিডার খাবে। বাবু তুমি খেয়েছ? বাবু হ্যাঁ। তুমি ঠিকঠাক ঘুমাবে? আচ্ছা দিদি টেক কেয়ার। বাবা টেক কেয়ার না, টেক খেলবে। এরপরে বিয়ের পরে দেখে এ তো আস্ত ডাইনি, এবার গান গাছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কালে নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? এখন পারি না কেন? এখন পারি না কেন? তবে পুরুষদের একটা বিষয় ভালো, যে আমার পুরুষরা দেখেন বলে যে আমি পারি না আর পারি না, আল্লাহ তুমি তুলে নাও। এই বলে না যে আল্লাহ তুমি হয়তো 2 দিন পরে মারবো, তা আগে মরলেও কি ক্ষতি, অন্তত তোর হাতেতে বাঁচায় আমার 2 দিন আগে ফ্লাইট দাও। কয় না কয় না? আর আমার মা বোনেরা কি কয় জানেন? কয় তুই মরিস না কেন? তোর আল্লাহ মরণ করে না কেন? তোর কলেরা হয় না কেন? হ্যাঁ, এত লোক মরে, আজরাইল তোর চেনে না কেন? এই বাড়ির কুত্তা খেদাবো আমি, কুত্তা জন্য মনে হয় আসছে না। ঠিক বলছি না বে? ঠিক বলছি। আল্লাহ রাসূল বললেন নারীরা অধিকাংশ জাহান্নামী, কারণ বেশি হলো 2টা। কয়টা? অনেকগুলো কারণের মধ্যে বেশি কারণ, বড় কারণ কয়টা? 1 নম্বর কারণ, তারা
স্বামীর প্রতি অকৃতজ্ঞ, স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না, না শুকরি করে। স্বামী যাই করুক না কেন, যাই বলুক না কেন, যাই দিক না কেন, যাই খাওয়াক না কেন, যাই পরাক না কেন, যেভাবেই রাখুক না কেন, ওইটা ভালো লাগে না। কিন্তু ওই যে পাশের বাড়ির মকসেদ, ও যেভাবে চলে গো, ওইটা ওর বড্ড ভালো লাগে। কয় মকসেদের বোর শাড়ির রংটা দেখো কত সুন্দর, মকসেদের ঘরটা দেখো কত সুন্দর, মকসেদের টিউবওয়েলটা কত সুন্দর, চাপলেই পানি পড়ে। মকসেদরা কালকে গরুর গোশ কিনিল, গত পরশুদিন ছাগলের গোশ কিনিল। এমনিভাবে সব ভালো লাগে মকসেদের জিনিস, আর ওর স্বামী যাই করে ভালো লাগে না রে। এরকম শান স্ত্রী আছে না নাই? আছে না নাই? আছে বলে আমার ভাইজান একবার একটা বুদ্ধি করিল, চুয়াডাঙ্গাতে একটা শাড়ি কিনে এনেছে। মানে বোর যাই এনে দেয়, পছন্দ হয় না। কয় কবির বিন সামাদের বোর দেখো দিন কত সুন্দর শাড়ি। মানে ওর অন্য মানুষ যা করে পছন্দ হয়, কিন্তু নিজের স্বামী যেটা করে ওটা ভাল লাগে না, এটা চলবে না। তো এখন উনি বুদ্ধি করি চুয়াডাঙ্গাতে একটা শাড়ি কিনেছে, খুব কায়দা করে কিনে এনে তো ডাইনিং টেবিলে রেখে বলছে স্ত্রী খাতি দাও, তো খাতি দিয়েছে। কিন্তু ওই যে শাড়ি যে এনেছে, ও নারীর তো নারীর মন বোঝেন না, যদি কোনো জায়গায় কিছু ঘটে ও আগে যেই দেখবে কী হয়েছে। আরে বাবা, সিসি ক্যামেরা দেখে এসে ছোট্ট ঘটনা, হ্যাঁ কি হয়েছে, বাড়ি এসে বল আল্লাহ শুনেছিস বউ কি হয়েছে? কি ও বউ, আল্লাহ তুই এখনো শুনিসনি? ও আল্লাহ তুই এখনো শুনিসনি, মকসেদের ছেলে জুতো চুরি হয়ে গেছে। ওর উপস্থাপনার ভঙ্গি দেখি মনে হইলো সুনামি মনে হয় বাড়ির দরজা, ঠিক না বে ঠিক? তো এই মা বোনেরা এখন উনি ওই যে শাড়ি কিনে থিয়েছে, খালি ওই দিকে তাকাচ্ছে আর মনে করছে শাড়িটা আসলে কার। তো এক ফাঁকে জিজ্ঞেস করি বসলো শাড়ি কার, তা বলছে কবির বিন সামাদ ওর বোঝজনই কিনেছে, তা আমার কাছে দিলে যে একটু নিয়ে যাও, আমার বাড়ি পয়সা দিয়ে আনে, আমার আসতে দেরি হবে, আর যদি না যেতে পারি পয়সা দিয়ে আনে, না হলে কাইলে আমি তোমার বাড়িতে নিয়ে নিবানে। এর বলছে দেখো দিন শাড়ির রংটা কত সুন্দর, কালারটা কত ভালো, পায়টা কত সুন্দর, আর তুমি যা কেন তাকে পারা যায়? আমি বলে তোমার ঘর সংসার করছি, অন্য মানুষ হলে এত দিতে লাগতো, চলে যেত। খালি কান্না, আছে না নাই? এইবার বলছে শাড়ি তোমার পছন্দ হয়েছে? বলছে হবে না, এ তো তুমি কেন নি, তোমার তো পছন্দ ভালো না। তোমার যদি পছন্দ ভালো হইতো তা তুমি একটা ভালো শাড়ি আমার এই 20 বছরের জিন্দগিতে তুমি কিনে দিছাও। মনে মনে কাছে পছন্দ ভালো না বলেই তো তোর নিয়ে সংসার করছি, তা না হলে তো পরিবনে আসতো আমার ঘরে, বুকের পাটা রাখতে হবে। হ্যাঁ, তো এখন এই যে অবস্থা, বলছে শাড়ি কি তোমার পছন্দ হয়ে গেছে? তা বলছে পছন্দ হবে না কেন, তোমার তো পছন্দ ভালো না, কবির বিন সামাদ কিনেছে পছন্দ ভালো। তা বলছে শাড়িটা তুমি নাও, কবির বিন সামাদের সাথে যা ফাইট করা লাগে আমি করব, আমি দরকার হলে ওর টাকাতে দেবো, কিনে নেবে, না হলে ও যদি কয় মারামারি করবে তা তোমার জন্য মূর্তি রাজি আছে। শাড়ি নিয়ে খুব খুশি। আরে বাবা, জীবনে একটা ভালো জিনিস পেয়েছে। রাত্রি শোয়ার সময় আমার ভাইজান বলছে স্ত্রী সত্যিই কি তোমার শাড়ি পছন্দ হয়েছে? তো বলছে হবে না কেন, আজকে তো আর তুমি কেন নি, আমার খুব ভালো লেগেছে, মনের মধ্যে একটা জিনিস পাইছি। বলছে স্ত্রী বলা যায় না, আজকের রাতটাই শেষ ঘুম হয়ে যেতে পারে, কালকে আমরা কবর দেশের বাসিন্দা হয়ে যেতে পারি, আমি যদি মরে যাই মনের কথাটা বলা হবে না। দেখো আমি তোমার জন্য নিজে পছন্দ করি চুয়াডাঙ্গা শহরের তে, আলমডাঙ্গাতেও কিনিনি, চুয়াডাঙ্গাতে এই শাড়িটা কিনে নিয়ে আইছি। তা বলছে তুমি কিনেছ? সত্যি সত্যি? তা বলছে হ্যাঁ আমি কিনেছি। তা বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর রং থাকবে না। ওর কি কিয়ামত পর্যন্ত খুশি করা সম্ভব বলেন? এরকম অকৃতজ্ঞ নারী আছে না নাই? এই অকৃতজ্ঞ নারী যারা, আল্লাহর নবী বললেন ওরা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো এটা, আর 2 নম্বর নারী হলো তারা যারা বেশি বেশি অভিশাপ দেয়। অভিশাপ দেয়, ওরে আল্লাহ ও কেন মারে না, ওর কেন করোনায় ধরে না, ওর কেন কবর রচনা হয় না, ওর কেন আল্লাহ তুলে নেয় না, এমন দোয়া যারা করে গো, এই নারীরাও জাহান্নামে যাবে। ও গো আমার পর্দার অন্তরালের মা বোনেরা, দয়া করে আপনারা স্বামীর অভিশাপ, স্বামীর প্রতি অভিশাপ দেবেন না, সন্তানের প্রতি অভিশাপ দেবেন না, মা বাবার প্রতি অভিশাপ দেবেন না, আর স্বামীর প্রতি অকৃতজ্ঞ হবেন না। এই 2টো কাজ যদি করেন তাইলে জাহান্নাম হবে আপনার ঠিকানা। মনে থাকবে? আপনাদের মনে থেকে তো লাভ নেই, এটা মনে থাকতে হবে কাদের? আর আপনাদের মনে থাকতে হবে কি? আপনাদের মনে থাকতে হবে আমার এক মা বোন নিয়ত করেছে যে একটা মোরগ
জবাই করে হুজুরির খাওয়াবো। ওর স্বামীর বলিছে হুজুরির একটু দাওয়াত দেয়ছো। তা হুজুরির দাওয়াত দিতে গেছে, হুজুর বলছে যে আমি তো খাবো, তুমি কি নামাজ পড়ো? তা বলছে না। তা বলছে আমি বেনামাজির বাড়ি খাই না। বাড়ি এসে বলছে স্ত্রী, হুজুর তো বেনামাজির বাড়ি খায় না। তা বলছে তাহলে তুমি নামাজ পড়ো। বলছো আমার দিয়ে হবে না, আর এখনো বয়স হয়নি। তাহলে এখন হুজুরির আমি যে মানত করে রাখিছি এই মোরগটা যে হুজুরিরই খাওয়াবো, তাহলে এখন করবো কি? কয় অসুবিধা নেই, আমি 3 দিন পরে হুজুরির বুদ্ধি করে দাওয়াত দিয়ে আসবেন। কী বুদ্ধি? বলছে আমি মিছি কথা কই নিয়ে আসবো যে আমি নামাজ পড়ার ধরেছি, আসেন। তা বলছে কী করে বলবা? বলছে আমি হাদিসে আমপাড়ায় পাইছি, বোর খুশি করতে গেলে বলা যায়। হাদিসে আমপাড়ায় খুঁজে পাই যে বোর খুশি করতে গেলি নাকি এইটা বলা যায়। তা বলবো বললে ও 3 দিন পরে যেয়ে বললেছে, বললি হুজুর এসে এই শিক্ষার্থী বসে বলছে যে নামাজ পড়ছেন বাজান? আচ্ছা হুজুর পড়তেছি। তা আচ্ছা তাহলে বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা আচ্ছা হুজুর খাওয়ার সময় কথা বলতে নেই। খাওয়ার সময় হুজুর বলছে সে আমি বুঝবা না, তুই ক আগে ফজরের ফরজ নামাজ কয় রাকাত। আমি কথা বললে জাহাজ নামে যাই যাবা নেই, তোর টেনশন কর, তুই ক। স্ত্রী বুঝতে পেরিস যে এ তো এখানে ফেল মারবে, মানে কি 2টো ঘুরলো পাবে, একের জন্য 100 পাবে না, মানে 2টো ঘুরলো, 1 হলে 100 হইতো। তো বলছে যে স্ত্রী রান্না করতে বলছে শোনো 2 রাকাত। স্বামী বলছে হুজুর খেয়ে নেন, লাস্টে বলবানে শুনে চলে যেন। বলছে না, আগে বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত। বলছে হুজুর বলাই লাগবে, স্ত্রী বুঝতে পেরিস তো যে। আবার বলছে হুজুর বলতে আর বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত, তা না হলে খাবো না আমি। তাও আছে হুজুর ফজরের ফরজ নামাজ 4 রাকাত। কয় রাকাত? হুজুর রাগ করে উঠে হাঁটা দিয়েছে। বারান্দার থেকে নেমে যখন হুজুর চলে গেছে, স্ত্রীও রান্নাঘর থেকে লাফ দিয়ে এসে বলতেছে কত করে রান্নাঘর থেকে বললাম বলো ফজরের নামাজ 2 রাকাত, যা ফজরের ফরজ নামাজ 2 রাকাত। 2 রাকাত কয়বার? আঙুল দেখালাম, দেখিলে কিনা? বলছে দেখিছি তো। দেখিছি, তা বললে না কেন? বলছে আল্লাহ এই জন্যই তো তোর বউ বানাইছে, তা না হলে তো তোর আমার স্বামী বানাইতো। কেন? বলছে তোর মাথায় বুদ্ধি আছে? এই যে হুজুরের 4 রাকাত বলে আটকাতে পারিনি, ও 2 রাকাত বললে তো আমার বাড়ি থেকে যেত কিনা। 4 রাকাত বলে আটকাতে পারিনি, ও 2 রাকাত বললে ওর না মেরে বাড়ি যাইত। এরম স্বামী আছে না নাই? আমার মা বোনেরা বলছে হুজুর ওয়াজ এবার পয়েন্টে পড়িস, কারণ আমাদের তাপসী রাবিয়া হিসেবে খুঁজ দিছাই তো 4 দোকানে বসে পরিমণি, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, তারপরে বুবলি পরে আরও এইসব যারা আছে, আরও নাম জানি না, আর বেশি নাম বললে আবার এই সমালোচনা শুরু করতে পার যে হুজুর এত নাম জানে কি করে। আমার আমির হামজা ভাই একটা নাম বললে খুব বিপদে আছে না নাই? আন্দাকা মান্দাকা না কিরা, মান্দারা না আন্দারা, কি রাশ্মিকা মান্দারা না ইন্দিরা, যাই হোক এই নাম বলার কারণে ওরে সমালোচনা। আমি বলছি যারা সমালোচনা করতে চাও, এই নাম বলার সাথে সাথে তুই চিনে ফেললি তুই কত বড় আল্লাহর ওলি। কথা কয় না, তুই কত বড় আল্লাহর ওলি যে তোর বলার সাথে সাথে চিনে ফেললি যে হুজুর খুব খারাপ। হুজুর তো খারাপ, কিন্তু আমার পূজা হয়ে গেছে তুমি কত বড় পরহেজগার। এক দেওর ভাবির কাছে উল্টো পাল্টা করে, তো গ্রামের লোকজন খেপি গেছে যে না এর ভাই থাকে বিদেশে, তো ঝামেলা করতেছে, তো যেই দরজা আটকাইছে ও পিছন দিয়ে বেড়া ফাঁক করে দিয়েছে, দৌড় এসে যায় নামাজ বিষয়ে সিজদায় পড়ে রয়েছে। লোকজন ঘরে যাইয়ে টেনে তুলে বলছে ওঠ, তা বলছে কেজন এই আমি সিজদায় রয়েছি। তুই সিজদায় রয়েছিস আমি তো জানি তুই পরেজগার, ওঠ কি সমস্যা কি, এত লম্বা সিজদা কেন? বলছে যত লম্বা সিজদা তত তাড়াতাড়ি জান্নাত। বলছে তুই জান্নাতে যাও অসুবিধে নেই, কিন্তু জুতো তো পায়ে দিবি। তা বলছে তা পায়ে দেবো, পায়ে দিবি কি করে? তো স্যান্ডেল তো ভাবির খাটের তলায় দেখছি। তুই যে জুতো পায়ে দিয়ে যাবি তো তোর স্যান্ডেল, তুই তো পরেজগার যাই নামাজের বিছানায়, তা তোর জুতো ভাবির খাটের নিচেই কেন? কথা কি বোঝা গেছে? তার একটা নাম বলেছে তোমরা সমালোচনা শুরু করে দিছাও যে হুজুর এত এ নাম জানে কি করে, কে পত্রিকায় আসে না? তুমি নাম জানলে কি করে এইটা কও, আর একজনের কাঠি দেওয়ার আগে নিজের পাশায় হাত দিয়ে দেখো যে বদনা দিয়ে সুশি তাও পানি ছিল না। কথা কয় না আল্লাহর ওলি সাজ। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক
গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে কি না? এখন আর টেলিভিশন খুললে আমাদের আর কুমড়ো দিয়ে বেগুনি বানানো কেউ শিখায় না, এখন আর কাঁচামরিচ শুকাই রেখে বর্ষাকালে পানিতে দিলে জ্যান্ত হয়ে পুকুরি খাবি খাবে এই কথা কেউ বলে না, ঠিক না বে ঠিক? এখন আর কাঁঠাল দিয়ে কেমন করে বার্গার বানাইতে হয় এটা কেউ শিখায় না। এখন আর টেলিভিশন খুললে ইফতারির সময় খেজুরের পরিবর্তে পেয়ারা খাওয়ার কথা কেউ বলে। ওরা কোথায় হারিয়ে গেল? কোথায়? ঠিক না বে ঠিক? আমার ক্যামেরাম্যান খালি বারবার দেখাচ্ছে আমার লেখা গানের বই, ঠিকানার গান 100টারও বেশি সঙ্গীত, যেসব সঙ্গীত আমি গাই। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। এসব গানগুলো দিয়ে সাজানো ভিতরে যাচ্ছে, যদি কেউ পারেন সংগ্রহ করতে পারেন বইটা, 100 টাকা করে দাম ইনশাআল্লাহ। প্রবাসীর গান, প্রবাসীর গান শুনবেন, শুনবেন, শুনবেন কারা কারা হাত উঁচু করেন তো, শুনবেন? প্রবাসীর গান আমি শোনাবো যদি আপনারা থাকেন। কথা দিলেন থাকবেন, থাকবেন, থাকবেন ইনশাআল্লাহ। কোরআনের জন্যে যদি জীবন দিতে হয়, যেভাবে আমরা 1952-তে সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, সবুজ ঘাসকে লাল বানাতে জানি, পিচ ঢালা কালো পথ রক্তে রঞ্জিত করতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বিপ্লব 1971-এ এসেছিল। 1971-এ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করেছিল আমার বীর বাঙালি, আমার দামাল ছেলেরা। তারা রক্ত দিয়ে, জীবন দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু বাংলা মাটির 1 ইঞ্চি, বাংলা মানচিত্রের 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দিতে জানি না। 2024-এ আমার ছাত্ররা রাজপথে নেমে রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু স্বৈরাচারের বাংলাদেশে কোনো স্থান হবে। সেইভাবে পবিত্র কোরআনকে বুকে ধরে যদি আগামী দিন ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা জিহাদের ডাক দেয়, সেই জিহাদে সম্পৃক্ত থেকে যদি বাতিলের বুলেট আমাদের বুক ঝাঁঝরা করে দেয়, আমাদের রক্ত যদি জমিনে পড়ে, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি আছেন কারা কারা দেখতে চায়? কোরআনের জন্য রক্ত লাগলে দিবেন, জীবন লাগলে দিবেন। কোরআনের জন্য যদি মিছিলে যেতে হয় যাবেন, যদি শহীদ হতে হয় হবেন। তবে যদি কোরআনের জন্য টাকা দেয়া লাগে আমরা কেউ দেব না, বলেন ঠিক কিনা? হ্যাঁ দেবেন, দেবেন, দেবেন কারা কারা হাত উঁচু করেন? দেবেন, হাত উঁচু করেন, দেখি সব ওঠে নাই নাকি? দেবেন সত্যি? বাম হাতটা নামান, ডাইন হাত মুট করেন, মুট মুট মুট। আমারও তো লাগবে, আমার ক্যামেরাম্যান দিবেন। এই মুটটা নিজের পকেটে না থাকলে পাশেটাই ঢোকান, ঢুকায়ে ও দেখছে না যেহেতু পাশে। তাড়াতাড়ি তাড়াতাড়ি যুবকরা প্যাকেট নিয়ে যাও, যার যা আছে দেখি দেখি কত আসে কোরআনের জন্য, আমার জন্য না, এই মাহফিলের জন্য। তাড়াতাড়ি 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 এক্ষুনি টুপি নিয়ে গেলি হচ্ছে কিডা? জাকের পার্টি, ও জাকির। 500 টাকা আল্লাহ কবুল করেন। খেয়াল দেখান, বঙ্গবন্ধুর নোট দিল বাবু ভাই 500 টাকা আল্লাহ কবুল করে না। বাবু তুমি খেয়েছো কিনা?
ও বাবু, বাবু কত দিল? 500 টাকা। আল্লাহ কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে। তারপরে প্রবাসীর গান শোনাব, তারপরে ওই ওয়াজের কথা মনে আছে কিনা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা সুদখোরের কাছে যেয়ে বলবো, চেয়ারম্যানের কাছে যেয়ে বলবো, আমাদের যদি কেউ প্রেম প্রস্তাব দেয় তারেও বলবো, আমাদের কোনো ভাবি যদি অন্যায় কোনো আবদার করে তারেও বলবো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে থাকবে না? থাকবে না? এই আয়াত তাইলে কোনে বলবো আমরা? কোথায় বলবো? যেখানে প্রভাবশালী বলবো সেখানে, কিন্তু আমরা এই আয়াত বলি যেখানে প্রভাব মোট নেই সেখানে। মনে থাকবে তো? মনে থাকবে? এখন থেকে কবরে নয়, বরং যারা কবরে যায়নি ওদের কানের কাছে এই আয়াত পড়বেন। এই আয়াত এসেছে আসলে জ্যান্ত মানুষের জন্য, ওই কবরে যেয়ে পড়ার জন্যে না। কবরে পড়ে কোনো লাভ নেই, ও চাইরানা লাভ হবে না। আপনি কবরে ওখানে 100 বার এই আয়াত পড়েও কোনো ফায়দা নেই, জ্যান্ত মানুষের কাছে পড়বেন। তাহলে ও যদি বোঝে তাইলে ও তাস খেলা ছেড়ে দেবে। একজন জেলখানাতে এসেছে, চার দোকান দিয়েছে, মানসি ওর বলে আলহাজের চার দোকান। ওর কাছে যেয়ে জিজ্ঞেস করলো আমাদের ফখরুদ্দিন সাহেব, আপনি আলহাজ কবে হজ করেছেন? বলছে আমি আসলে আলহাজ না, আমি জেল হজ। কি হজ? জেল হজ। কেন? তা বলছে আগে গাঁজা বেচতাম, জেলখানায় যেয়ে কিছু জামাতের নেতৃবৃন্দের সাথে থেকে ভালো হয়ে গেছি, এই সাথে দেখলাম গাঁজা বেচা ছেড়ে দিয়ে চা বেশি, তাই মানছি আমার আলহাজ কয় উপবাস করি। তাই কি কয়? আলহাজ। ও আসলে কি হজ? জেল হজ। বলছে জেলখানাতে শিখাইছি। যাই হোক ভাইরা, তাড়াতাড়ি দিয়ে দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, যে যা পারেন। ওকে। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়লো যেন নাড়ি। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপনজন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন।